বিপ্লবীরা তৈরি হও, হয়তোবা আরেকটা জুলাইয়ের জন্য, নয়তোবা শ্রীলঙ্কার মতো বিপ্লবীদের গলায় ফাঁসির রশি ঝুলানোর জন্য। ক্ষমতায় বসার আগেই বিএনপি আমাদের সাথে দুইটা বাটপাড়ি করছে। প্রথমত, তারা উচ্চকক্ষে ভোট সংখ্যা ভিত্তিক আসন নিতে চাচ্ছে না। দ্বিতীয়ত, তারা গণভোটের হ্যাঁ ভোটকে না মেরে পরিষদ সদস্যের শপথ পাঠ করতেও রাজি হচ্ছে না। অথচ জুলাই সনদের স্পষ্ট করে উল্লেখ করা আছে, যদি হ্যাঁ ভোট জয়ী হয় তাহলে উচ্চকক্ষে আসন ভাগ হবে কোনো দল কত পার্সেন্ট ভোট পেয়েছে তা অনুযায়ী। শুধু তাই না, গতকাল তারা পরিষদ সদস্যের শপথও গ্রহণ করে, এমনকি গণভোটকেও মানতে নারাজ তারা। অথচ এই গণভোটের হের প্রচারণার জন্যই শুধু খরচ করা হয়েছিল ১৭০০ কোটি টাকা। আই রিপিট, ১৭০০ কোটি টাকা। গণভোটের আয়োজন করতে খরচ হয়েছে আরও হাজার হাজার কোটি টাকা। এই টাকাগুলো কিন্তু আমার আপনার মতো জনসাধারণের পকেট থেকেই আসা। এই টাকা দিয়ে গণভোটের আয়োজন করে আজকে তারা হুট করে বলছে গণভোট মানতে নারাজ। জুলাই সনদ অনুযায়ী শপথ গ্রহণ করতেও রাজি না ওরা। এমনকি এক আইনজীবী গণভোটের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট পর্যন্ত করে ফেলছে। দুদিন পর দেখা যাবে জুলাই সনদকেও ওরা মানছে না, জুলাই আহতদেরকে পাত্তা দিচ্ছে না, বিচারও চাচ্ছে না। জুলাই তখন শুধু অতি থাকবে। শ্রীলঙ্কার মতো বিপ্লবীদেরকেও ধরে ধরে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করা হবে। খালেদা জিয়া বেঁচে থাকতে বলে গিয়েছিলেন, যেদিন জনগণের সরকার ক্ষমতায় যাবে সেদিন এই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে। অথচ বিএনপি এখন চায় না সংবিধান সংস্কার হোক, কারণ সংবিধান সংস্কার করা হলে চুরি, বাটপাড়ি এবং স্বৈরাচারিতার পথটা বন্ধ হয়ে যাবে। তারা চায় না জুলাই সনদ সফল হোক, চায় না ঐক্যমত্য কমিশনের সবকিছু বাস্তবায়িত হোক। আরও এমন অনেক কিছুই তারা চায় না, যেগুলো চাইলে দেশের ভালো হতো, জনগণের ভালো হতো। আমরা বলি না স্বৈরাচার কিভাবে তৈরি হয়? স্বৈরাচার আসলে হুট করে একদিনেই তৈরি হয়ে যায় না। স্বৈরাচার তৈরি হয় ধীরে ধীরে, পরিকল্পনা করে। বিএনপিকে গতকাল শপথ গ্রহণের প্রথম দিনই জনগণের রায়কে বাদ দিয়ে স্বৈরাচারী পড়তে হারতে হয়েছে। এক স্বৈরাচার বিদায় নিলে আর এক স্বৈরাচার তৈরির পটা চালু হয়, তারপর আন্দোলন হয়, মিছিল হয়, মিটিং হয়, গোলাগুলি হয়, তারপর দিন শেষে বহু মায়ের বুক খালি হয়। আমার আপনার মতো সাধারণ জনগণের ভাই বোনরা শহীদ হয়, কিন্তু দেশের পরিবর্তনটা আর হয় না। জুলাই সনদে স্পষ্ট লেখা আছে, যদি গণভোটে হ্যাঁ বিজয়ী হয় তাহলে উচ্চকক্ষের আসন বন্টন হবে ভোটের অনুপাতে। অর্থাৎ উচ্চকক্ষে আসন আছে ১০০টা, ভোটের পার্সেন্টেজ অনুযায়ী আসন ভাগ হলে জামায়াত এবং এনসিপি তুলনামূলক আসন বেশি পেয়ে যাবে, কারণ তারা ক্ষমতায় না আসলেও সব জায়গায় ভোট বেশি পেয়েছে। বিএনপির জোট ভোট পেয়েছে ৪৯.৯১ এবং জামায়াত জোট ভোট পেয়েছে ৩৭.৮৫%। জামায়াত সারা দেশে আসন কম পেলেও সব মিলিয়ে ভোট বেশি পেয়েছে। তাই তারা আসন ভিত্তিকের চেয়ে ভোট সংখ্যা ভিত্তিক উচ্চকক্ষে আসন ভাগ হলে তুলনামূলক বেশি সিট পাওয়ার কথা, কিন্তু বিএনপি সেটা মানতে নারাজ। তাই তারা চায় আসন অনুযায়ী উচ্চকক্ষে সিট দেওয়া হোক, যাতে করে ওরে দলীয় লোক বেশি ঢুকানো যায়। বিএনপির বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলছেন, সংস্কার শপথ আমরা নেব না, কারণ এটা সংবিধানে নেই। যদি সংস্কার শপথ সংবিধানে না থাকে তাহলে এবারের যে নির্বাচন হয়েছে সেটাও অবৈধ, কারণ এই নির্বাচন হওয়ার কথা ছিল ২০২৯ সালে। আর এই ২৬ সালে মূলত এই নির্বাচনটা হয়েছে জুলাই আন্দোলনের কারণে, জুলাই যোদ্ধাদের এই শহীদদের রক্তের কারণে। যদি সংবিধান অনুযায়ী মানতে হয় তাহলে এখনও বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এখনও তার মন্ত্রীরা রয়েছেন শেখ হাসিনার শাসনই বৈধ, কারণ কোনো সরকারের ভিতরে অভ্যুত্থান ঘটানো এটা কোনো বৈধ হতে পারে না এই সংবিধান অনুযায়ী। ডক্টর ইউনূসের সরকারও ছিল অবৈধ এবং নির্বাচন কমিশনও ছিল অবৈধ। বলতে গেলে অন্তর্বর্তী সরকার পুরোটাই ছিল অবৈধ, এবং এখন যে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে সেটাও অবৈধ। যদি সংবিধান মেনেই সবকিছু করতে হয় তাহলে তারা কোন সংবিধান মেনে ২০২৬ সালের নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং বিজয় হয়েছে, সেটার উত্তর কি দিবেন সালাউদ্দিন আহমেদ? না, এটা তাদের পূর্ব পরিকল্পিত একটা নীল নকশা। তারা আগেই বলছে যে আমরা ক্ষমতায় গেলে এই জুলাই টুলাই মানব না, আমরা জুলাই টুলাইকে আমরা পাত্তা দেব না। আর এটার বাস্তবায়ন তারা এখন করতে যাচ্ছে। তবে এরই মধ্যে
বিরোধী দল থেকে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান হুমকি দিয়ে বলছেন যে যদি জুলাই না মানলে আবার রাজপথে দেখা হবে। নাহিদ ইসলামও বলছেন রাজপথের কথা। নাসিরুদ্দিন পাটোয়ারিও রাজপথে আবার বিপ্লব হবে, সেই বিপ্লব হবে বিএনপির বিরুদ্ধে। এরপর কোনো অন্তর্বর্তী সরকার হবে না, সরাসরি জুলাইয়ের অংশীদারদেরকে নিয়ে স্থায়ী সরকার গঠন করা হবে বলে তিনি হুঁশিয়ারি দিচ্ছেন। অপরদিকে সাদিক কায়েমও বলছেন যদি এই সরকার জুলাইকে অবজ্ঞা করে তাহলে আবার রাজপথে দেখা হবে। ছাত্র জনতার আবার এই সরকারকে উৎখাত করার জন্য প্রয়োজনে রক্ত দেওয়া হবে। আমরা কোনোভাবেই জুলাইকে হারিয়ে যেতে দেব না, আমরা হারাতে দেব না জুলাইকে। এদিকে আবার প্রবাসীরাও বারবার রেমিটেন্স শাটডাউনের কথা বলছে। যদি জুলাইকে না মানলে তারও রেমিটেন্স বন্ধের ঘোষণা দিচ্ছে। একথায় জুলাই না মানলে এই বিপ্লবীরা যারা বিপ্লব করেছে, বিএনপি তো সেখানে কয়েকজন, হাতে গোনা কয়েকজন ছাড়া তেমন তাদের কোনো উল্লেখযোগ্য ভূমিকা নেই। তবে এই যে বিপ্লবীরা, ছাত্র জনতা যারা শেখ হাসিনার বিরুদ্ধে বিপ্লব করেছে, সেই বিপ্লবীদের গলায় ফাঁসির রশি জ্বলবে। কারণ শ্রীলঙ্কায় একই অবস্থা হতে যাচ্ছে, বাংলাদেশেও একই অবস্থা হবে যদি জুলাইকে ছুঁড়ে ফেলা দেওয়া হয়। তো হয়তোবা বিএনপির ক্ষমতায় থাকা, নয়তোবা আরেকটা বিপ্লব এই জুলাইকে কেন্দ্র করেই হবে। তো প্রিয় দর্শক, এই যে জুলাই বিপ্লবকে অবজ্ঞা করে এই বিষয়টা নিয়ে আপনাদের মতামত কি জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।